মাধ্যমিক রেজাল্ট 2025 এবছর গ্রেড সিস্টেম কি রয়েছে? এ প্লাস, বি, সি, ডি এবং স্টার মার্ক কত নম্বরে রয়েছে, লেটার মার্কস কত নম্বরে রয়েছে, কোন ডিভিশনে পাস করছো, এবছর পরীক্ষায় 5 নম্বর কত, বিস্তারিত জানাবো। বোর্ডের নিয়ম অনুযায়ী এবছর পরীক্ষায় 5 নম্বর কত, তো কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে, বা স্টার মার্ক, লেটার মার্কস এবং কোন ডিভিশনে পাস করছো সেটা তোমরা কিভাবে জানবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। মাধ্যমিক রেজাল্ট তোমরা দেখতে পাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট scsbangla.com থেকে। এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট দেখার পরে যদি তোমরা এই ভিডিওটা রেজাল্ট দেখার পরে যদি দেখো, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন হলো বা রেজাল্ট কত হয়েছে অবশ্যই কমেন্ট করে যেও। তো দেখো গ্রেড সিস্টেমটা তোমাদেরকে জানিয়ে দিই। মাধ্যমিক পরীক্ষা দেখো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। মোট 7টা বিষয়ে কিন্তু পরীক্ষা হয়, সেটা তোমরা জানো। 100 নম্বরের পরীক্ষা, মোট 700 নম্বরের পরীক্ষা। তো দেখো প্রতিটা বিষয়ে তোমাদের পাস করতে হলে ন্যূনতম 25% নাম্বার কিন্তু পেতে হবে, অর্থাৎ 25 নাম্বার পেতে হবে। লিখিত এবং প্রজেক্ট নিয়ে টোটাল 25 নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় 15 নাম্বার পেলেই তোমরা কিন্তু পাস করবে। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার নিয়ম রয়েছে। এরপর দেখো গ্রেডিং সিস্টেমে AA থেকে একদম ডি পর্যন্ত গ্রেডটা দেওয়া হয়, যেখানে ডি মানে হচ্ছে অকৃতকার্য অর্থাৎ ফেল। যাই হোক 75% বা তার বেশি নাম্বার পেলে স্টার মার্কস, 80% বা তার বেশি পেলে লেটার মার্কস দেওয়া হয়। আমরা একটা ছকের মাধ্যমে ডিটেলস দেখে নিচ্ছি। তো দেখো এখানে তোমাদের প্রজেক্ট তো রয়েছে 10 নম্বর করে প্রজেক্ট বা ব্যবহারিক কাজের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তো পাস মার্কস দেখো প্রতিটি বিষয়ে পাস করতে হলে ন্যূনতম 25% মার্কস, তোমাদেরকে আগেই বললাম 25% পেতে হবে। যদি কোনো বিষয়ে 25 নম্বরে কম পাওয়া যায় বা পরীক্ষায় অনুপস্থিত থাকে, তাহলে সেই ছাত্রছাত্রীকে অকৃতকার্য করে দেওয়া হয় বা ফেল করিয়ে দেওয়া হয়। তো তোমরা একটা বিষয়ে নিশ্চিত থাকো যে তোমরা সব পরীক্ষায় দিয়েছো। যদি সব পরীক্ষায় তোমরা দিয়েছো, তাহলে ভয়ের কিছু বা চিন্তার কোনো কারণ নেই, তোমরা পাস করে যাবে। বোর্ড 1, 2 বা 5 নম্বর গ্রেস মার্কস কিন্তু দিতেই পারে। ধরো তোমাদের 15 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে কেউ 12 পেয়েছে, তো তাকে বোর্ড 3 নম্বর দিয়ে পাস করিয়ে দেবে। তো সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। গ্রেস মার্কস কিন্তু রয়েছে প্রতি বছরের মতো এবছরও। তো দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, AA 90 থেকে 100-র মধ্যে পেলে তোমরা গ্রেড পাবে AA অর্থাৎ অসাধারণ। A+ পেলে 80 থেকে 89-এর মধ্যে পেলে তোমরা গ্রেড পাবে A+, যেটা চমৎকার। এ হচ্ছে 60 থেকে 69, সরি 60 থেকে 79, এটা যে খুব ভালো তোমরা এ, এবং বি হচ্ছে 45 থেকে 59, এটা আরও ভালো। আর বিটা হচ্ছে 35 থেকে 44-এর মধ্যে পেলে বি সন্তোষজনক। সি হচ্ছে 25 থেকে 34 সীমান্ত। আর অপশন নম্বর ডি হলে কিন্তু 25-এর নিচে পেলে কিন্তু অকৃতকার্য বা ফেল বলে দেখানো হয়। যদিও তোমাদের রেজাল্টে কিন্তু অকৃতকার্য বা ফেল লেখা থাকবে না, কন্ট্যাক্ট স্কুল দেখাবে। এক্ষেত্রে ভয়ের কিছু কারণ নেই। যদি কন্ট্যাক্ট স্কুল লেখা দেখায়, তাহলে তোমরা স্কুলের সাথে যোগাযোগ করবে এবং স্কুল থেকে তোমাদের পরবর্তীতে কী করতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। যাই হোক এরপর দেখো স্টার মার্কস এবং লেটার মার্কস। স্টার মার্কস কী বললাম, 75% বা তার বেশি পেলে, 525 বা তার বেশি পেলে স্টার মার্কস কিন্তু দেওয়া হয়। এটি মোট নম্বরের উপর ভিত্তি করে। যেমন প্রতিটি বিষয়ে 75% নাম্বার কিন্তু প্রয়োজন নেই। টোটাল নাম্বার 700-র মধ্যে যদি তোমরা 525 পাও বা তার বেশি পাও, তাহলে তোমরা স্টার মার্কস পেয়েছো বলে ধরা হবে। লেটার মার্কস কি, কোনো বিষয়ে 80% বা তার বেশি পেলে সেই বিষয়ে লেটার মার্কস কিন্তু দেওয়া হয়। যদি 7টি বিষয়ে লেটার মার্কস পাওয়া যায়, তবে গোল্ডেন লেটার কিন্তু দেওয়া হয়, যদিও এটা মার্কশিটে উল্লেখ করা হয় না। ওকে, এরপর মাধ্যমিক পাস মার্কস এবং গ্রেড ডিভিশন সম্পর্কে বিস্তারিত দেখো। কি বলা হয়েছে যে এই পরীক্ষা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। পাস মার্কস, গ্রেডিং সিস্টেম, ডিভিশন সম্পর্কে ধারণা তোমাদের জরুরি। এখানে দেখো মাধ্যমিক পরীক্ষায় 7টি বিষয় তো থাকছে 100 নম্বরের। 90 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর তোমরা প্রজেক্ট পাচ্ছ, অর্থাৎ 10 × 7 70 নম্বর তোমরা প্রজেক্টেই পেয়ে যাচ্ছ। ওকে, তো পাস মার্কস তোমাদেরকে বলে দিয়েছি 25%। তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে জানবে কিভাবে। দেখো সামগ্রিক গ্রেড নির্ধারণের জন্য তোমরা যে মোট নাম্বার হচ্ছে 700-র মধ্যে যত নাম্বার পেয়েছো, ধরো কেউ 500 নাম্বার পেয়েছে বা 350 নাম্বার পেয়েছে বা কেউ 600 নাম্বার পেয়েছে, তো জাস্ট কম্পিউটার বা ক্যালকুলেটারে তোমরা কি করো 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমরা পার্সেন্টেজ নাম্বারটা পেয়ে যাবে আশা করছি। আচ্ছা দেখো, যেমন যদি কোনো ছাত্রছাত্রী 560 নাম্বার পায়, তাহলে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7, 8, 56, 80% কিন্তু তার নাম্বার রয়েছে। এরকমভাবে তোমরা পার্সেন্টেজটাও বার করতে পারবে। লেটার মার্কস সব কিছুই বলেছি। তো তোমাদের আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানো। এর পরবর্তীতে তোমাদের কি কি স্কলারশিপ রয়েছে
মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর তো অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের পরবর্তী ক্লাস 11 থেকে শুরু করে সমস্ত ক্লাস 11-12 সমস্ত গাইড আমাদের চ্যানেলে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের রেজাল্ট কেমন হলো সেটা জানিও, বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করো যারা এখনও কিন্তু তাদের এই গ্রেডিং সিস্টেম সম্পর্কে অবগত নয়। তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার পর তোমরা যদি তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে আশা রাখছি এবং রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় রেজাল্ট, অল দ্য বেস্ট।